ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা না হওয়া প্রসঙ্গে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, এই ঘটনায় কার হতাশ হওয়া উচিত। এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস আরও বলেন, টিউলিপের দুর্নীতি মামলার বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাবে। দেখুন মুসা মল্লিকের রিপোর্টটি। যুক্তরাজ্যে সরকারি সফরে গেলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা না হওয়ায় এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। সাক্ষাৎ না হওয়া বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বিস্তারিত কথা বলেছেন অধ্যাপক ইউনূস। বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথনের প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেছেন, বৈঠক হলে তিনি খুশি হতেন। সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে, কিন্তু এটি একটি দারুণ সুযোগ এনে দিয়েছে। বাংলাদেশে আসার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান তিনি। তখন বাংলাদেশে কি ঘটেছিল এবং সরকার কি করতে চাইছে তা দেখানো সম্ভব হবে। প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, তিনি জানেন না এজন্য কার হতাশ হওয়া উচিত। টিউলিপ সিদ্দিককে নিয়ে প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, টিউলিপের সঙ্গে তিনি দেখা করবেন না, কারণ এটি একটি আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়া ব্যাহত করতে চান না বলেও জানান প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্যের সাহায্য প্রসঙ্গে ইউনূস বলেন, সংকটকালীন সময়ে কিছু সাহায্য পেলে তিনি খুব খুশি হবেন, কিন্তু যদি না পান তাহলে নিজস্ব আয় বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে তার সরকার। তিনি বলেন, বাংলাদেশে অনেক বড় বড় ঘটনা ঘটছে, এর মধ্যে আছে রোহিঙ্গা সমস্যা, অথচ তাদের জন্য বরাদ্দ সমস্ত অর্থ কেটে ফেলা হয়েছে, একেবারে শূন্য। পুরো রোহিঙ্গা সমস্যা হঠাৎ আরও প্রকট হয়ে উঠেছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।